إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हजरत सदर जलसा उपस्थित हजरत उलमा इकराम श्रद्धाभाजन आमार मुरब्बी साहेबान समवेत कुरान प्रेमिक तौहिदी मुसलमान भाई और बंधुगण पर्दार अंतराले अवस्थानरत आमार सम्मानित मा ओ बोनेरा আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া
যে আজ গাজীপুরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি স্কুল ময়দানে জামিয়া ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে তাফসির গাজীপুর তাফসির মাহফিল কমিটির উদ্যোগে তাদের আয়োজনে ঐতিহাসিক 5 দিনব্যাপী আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। 17তম মাহফিলের আজ তৃতীয় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলে সমবেত হওয়ার, আল্লাহর কোরআনের কথা, কোরআনের আদর্শ জানবার এবং শিখবার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে কালেমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দেশ বরেণ্য উলামায়ে কেরাম এ মঞ্চে গত আজ সহ 3 দিন যাবৎ পবিত্র কোরআনে পাকের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা পেশ করছেন আপনাদের সম্মুখে। সেই ধারাবাহিকতায় পবিত্র কোরআনে পাকের সূরাতুল আনআমের 6 নম্বর রুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এ রুকুর প্রায় 6টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। একটি মাহফিলের মধ্যে এত বড় অংশের বিস্তারিত ব্যাখ্যা করা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। আমার আলোচ্য এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মূল বিষয় বলেছেন। একটা বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণিত করবার জন্যে কিছু প্রমাণ সহ আল্লাহ পাক বিষয়টিকে উত্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরত এবং ক্ষমতার কথা বলতে গিয়ে মোট 3টি মৌলিক বিষয়ের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের পরিচয় দিয়েছেন। আসমান এবং জমিন, মহাবিশ্বের মধ্যে এলেমের গায়েবের এলেম, ইলমুল গায়েব, অদৃশ্যের সংবাদ একমাত্র জানেন কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়েব। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকেই গায়েবের এলেম জানবার, গায়েবের এলেম বুঝবার 1 বিন্দু পরিমাণ ক্ষমতা আল্লাহ কাউকে দান করেন নাই। সুতরাং আলিমুল গায়েব একমাত্র কে? যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো গায়রুল্লাহর জন্যে সামান্য পরিমাণ কোনো ইলমুল গায়েবের বিশ্বাস রাখবে, বিশ্বাস করবে, অথবা যে কেউ কোনো মাখলুক, কোনো মানুষ নিজে কোনো গায়েবের এলেম জানে বলে দাবি করবে, স্পষ্টভাবে তাকে বলা হবে তাগুত। তাগুত মানে হলো শয়তানের ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ পাকের একজন মাখলুক। সৃষ্টি জগতের মধ্যে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের কেউ নাই, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন ফেরেশতা কেউই আমার নবীর কাছাকাছি দরজারও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এত উচ্চ মর্যাদা দান করেছেন যে আল্লাহর পরেই হলো তার মর্যাদা। সব তার জায়গায়, আপন জায়গায় সঠিক, কিন্তু সব কিছু হলেও তিনি আল্লাহর মাখলুক আর আল্লাহ হলেন তার খালেক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর মাখলুক। সুতরাং যেহেতু ইলমুল গায়েব একমাত্র সৃষ্টিকর্তার জন্যই নির্ধারিত, মাখলুক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এক চুল পরিমাণ কোনো গায়েবের এলেমের খবর রাখতেন না। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর নবী গায়েবের আলেম, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর নবী হাজির নাজির, যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে আল্লাহর নবী নিজেই সব জায়গায় উপস্থিত হয়ে যান, সব জায়গার খবর আল্লাহর নবী নিজের পক্ষ থেকে জেনে যান, এ কথা যদি কেউ বিশ্বাস করে, মোহতারাম হাজিরিন, তার ঈমান খাতরার মধ্যে পড়ে যাবে। হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত আছে যাদের কাজ হলো সারা পৃথিবীতে ভ্রমণ করা। যেখানেই আল্লাহর নবীর কোনো উম্মত নবীজির উপর দুরুদ এবং সালাম পাঠ করে, সঙ্গে সঙ্গে সেই ফেরেশতারা সেই সালাম এবং দুরুদ নিয়ে সোনার মদিনার রওজা আথারে পৌঁছায় দেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত আছে নবীজির কাছে সংবাদ পৌঁছানোর জন্য। নবীজি যদি আলিমুল গায়েব হতেন, নবীজি যদি আলিমুল গায়েব হতেন, নবীজি যদি হাজির নাজির হতেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই বিশাল আয়োজন এ সকল ফেরেশতারা কি ঘোড়ার ঘাস কাটত? কাজেই যে সকল আহাম্মকরা কথা বলে যে আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির, নবীজি আলিমুল গায়েব, তারা প্রকারান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেকুব সাব্যস্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কাছে কোনো কথা পৌঁছানোর জন্য কোনো ফেরেশতা নাই। আল্লাহ পাক তামাম মাখলুকাতের সব খবর আল্লাহ নিজেই জানেন, কিন্তু আল্লাহর নবীর কাছে একটা দুরুদ বা সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক লক্ষ কোটি ফেরেশতার জামাত নিয়োজিত করে রেখেছেন। আল্লাহর নবী গায়েব জানেন এই জন্য, না গায়েব জানেন না এই জন্য? আল্লাহর নবী হাজির নাজির এই জন্য, না আল্লাহর নবী হাজির হাজির না এই জন্য? কাজেই এটা হলো একটা কথা, নবীজিও গায়েবের এলেম রাখেন না, নবীজিও হাজির নাজির না। হাজির নাজির আর গায়েবের এলেম রাখেন একমাত্র কে? ঠিক তেমনি ভাবে কিছু গণক আছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়। আমি ওনার কাছে গেলাম, আমাকে দেখবার সাথে সাথে তিনি আমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব বলে দিলেন। এই ধরনের বিজ্ঞাপন দেখলেই বোঝা যাবে যে এই জায়গায় ঠিকানা পাওয়া গেছে শয়তানের আর একটা ভাই। ওলামায়ে কেরাম লিখেছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে তারা তাগুতকে অস্বীকার করে, যারা তাগুতকে বিশ্বাস করে তারা আল্লাহকে অস্বীকার করে। পৃথিবী দুই ভাগে বিভক্ত, এক ভাগ আল্লাহর উপর ঈমানদার, আর এক ভাগ হলো তাগুতের উপর ঈমানদার। সেই তাগুতের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন বড় বড় 5টা তাগুত আছে, তার মধ্যে 1 নম্বর হলো শয়তান, আর 1 নম্বর হলো গণক। যারা গণকগিরি করে আর মানুষের ভবিষ্যতের সংবাদ বলবার দাবি করে, এই সবগুলো হলো আল্লাহর এই জমিনে বড় শয়তান। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিস ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একমাত্র গায়েবের ইলম আল্লাহ জানেন, লা ইয়ালামুহা ইল্লা হু। আসমান জমিন সমুদ্র মহাসমুদ্রের মধ্যে, এমনকি বিশাল পাহাড়ের অভ্যন্তরে একটা পাথরের ভিতরেও ছোট্ট একটা দানা যদি থাকে, আফ্রিকার মহান জঙ্গলের মধ্যে রাতের গভীর অমাবস্যার রাত্রির গভীরে লক্ষ লক্ষ কোটি কোটি গাছের মধ্য থেকে কোন একটা গাছের ছোট্ট একটা পাতা যদি পতিত হয়, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার কোন মানুষের খবর থাক বা না থাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাতাটা সম্পর্কেও খবর রাখেন। মুহতারাম হাজিরিন, এটা হলো আমার আল্লাহর একটা কুদরত। তিনি আলিমুল গায়ব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেকটা কুদরতের কথা বর্ণনা করেছেন,
ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, মানুষকে রাত্রে শান্তির ঘুম দান করেন কে? যারা আবার এর বেলার শান্তিকে পুনর্জীবিত ক্ষমতা প্রদান করেন। আমি যায় ঘুমের মাধ্যমে তোমাদের নতুন এনার্জি তোমাদের শরীরে ফিরে আসে। আমি আল্লাহর দেওয়া ঘুমের মাধ্যমে পরের দিন পূর্ণ উদ্যমে কাজ করবার প্রেরণা তোমরা আমি আল্লাহর কাছ থেকে লাভ করো। এটা হলো আমার আল্লাহর দুইটা কুদরতের কথা বর্ণনা করা হলো এখানে। আর রুকুর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বর্ণনা করেছেন, কুল ইন্নী নুহীতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান আর জমিনের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না। ইবাদত চলবে একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এই হলো আমার আল্লাহর তিনটা কুদরতের কথা আলোচনা করলো। এক নম্বর কুদরত হলো ইবাদতের একমাত্র উপযুক্ত কে? দুই নম্বরের কুদরত আমার আল্লাহর মর্যাদা এবং আল্লাহর মাহাত্ম্য এবং আল্লাহর সম্মান এবং মর্যাদা বলতে গিয়ে দুই নম্বর বলেছেন ইলমের গায়েব একমাত্র জানেন কে? তিন নম্বর কথা বলেছেন মানুষকে ঘুমের শান্তি আর কর্মের শক্তি দান করেন কে? ইবাদতের মালিক যে আল্লাহ, গায়েবের ইলম জানেন একমাত্র যে আল্লাহ, মানুষের অন্তরের মধ্যে শান্তির উদ্রেক করেন যে আল্লাহ, বিশ্ব মানবতাকে শান্তিতে রাখবার ক্ষমতা আছে যে আল্লাহর, পৃথিবীতে মানুষকে কর্মক্ষমতা দান করেছেন যে আল্লাহ, সে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আর জমিনের মধ্যে একমাত্র আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আর জমিনের মধ্যে একমাত্র সে আল্লাহর আইন চলতে পারে। ইবাদতের মালিক যে আল্লাহ, আইন চলবে সে আল্লাহর। গায়েবের মালিক যে আল্লাহ, আইন চলবে কার? শান্তি দান করার ক্ষমতা যার, আইন চলবে কার? ও দোস্ত, মানুষকে কাজ করবার ক্ষমতা দান করেন যে আল্লাহ, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে একমাত্র আল্লাহর। এটা হলো এই পুরা রুকুর জিস্ট, মূল কথা। কলিজাটা হলো এই জায়গায়, কিন্তু সমস্যা হলো এই কলিজার মধ্যে হাত দিতে গেলেই তো এখন সমস্যা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসমান আর জমিনের মধ্যে আইন দেওয়ার মালিক একমাত্র কে? কথাটা একটু পিছন থেকে বলে আসি আমি, কারণ শুধুমাত্র একটা কথা এক অক্ষরে বলে দিলেই চলবে না। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আবার সামনের অনেক ভবিষ্যৎ, এর ভবিষ্যৎ রয়ে গেছে। বহু পূর্ব থেকে এর ইতিহাস শুরু, আর অনেক শেষ পর্যন্ত এর প্রলম্বিত ইতিহাস। পৃথিবীতে আল্লাহ আইনদাতা, এই কথার যত লম্বা এবং যত দীর্ঘ ইতিহাস, আর কোন জিনিসের এত বড় ইতিহাস নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। প্রথম মানব আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক তার সন্তানদেরকে বের করলেন। এভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, একত্রিত করলেন, জমায়েত করলেন। জমায়েত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের রব নই? এটা আল্লাহ পাক প্রশ্ন করলেন। ক্বালু বালা। এই পৃথিবীতে অতীত, বর্তমান, ভবিষ্যতের যত মানুষ আগমন করেছে এবং করবে, সব একসাথে এক বাক্যে চিৎকার করে বলে উঠলো, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা ইতিহাসের কথা স্মরণ করাই। পুরান ইতিহাস তো অনেকেই ঘাটো।
অনেক পুরান ইতিহাস ঘাটা হয়, 20 বছর আগের ইতিহাস, 30 বছর আগের ইতিহাস, 40 বছর আগের ইতিহাস, 44 বছর আগের ইতিহাস। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 44 বছরের আগে আর কেউ যাইতে চায় না। যাও 44 বছর আগে আরো 24 বছরের ইতিহাস পড়ো, 24 বছরের আগে আরো 195 বছরের ইতিহাস পড়ো, 195 বছরের ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামের ইতিহাস পড়ো, তারপরে 24 বছরের স্বৈর পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস পড়ো, তারপরে স্বাধীনতার 44 বছরের ইতিহাস পড়ো। এখানে শেষ না, আল্লাহ বলতেছেন আরো পিছনে যাও। যেতে 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 তোমাদের পৃথিবীর আদি ইতিহাস পড়ো, আরো পিছনে যাও, রুহের জগতে চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সঠিক ইতিহাস পড়াই, রুহের জগতের ইতিহাস। কি ইতিহাস? আল্লাহ কি পড়াবেন? আল্লাহ বলবেন ওই ইতিহাসের কথা কি তোমাদের মনে আছে যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে একটা শপথ গ্রহণ করেছিলাম? কি ছিল সেই শপথ? শপথটা ছিল রুবুবিয়তের শপথ। আসমান আর জমিনের মধ্যে একমাত্র রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শপথ গ্রহণ করলেন। শপথটা গ্রহণ করবার পর আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়ে দিলেন। সেই শপথের কথা আল্লাহ পাক আবার মানুষকে স্মরণ করিয়ে দিলেন। কেন স্মরণ করিয়ে দিলেন? কেন আবার ওই কথা নতুন করে আলোচনা আনলেন? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তার জবাব দিয়ে দিলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কারণ তোমার ভবিষ্যতে, সামনের জীবনে তোমাকে পদে পদে এই কথার পরীক্ষা দিতে হবে। যখন তোমার সামনে পরীক্ষার প্রশ্নপত্র চলে আসবে, তখন যেন কেউ এ কথা বলতে না পারো এই পড়াটা তো আমি পড়ি নাই। তখন মুগুরের বাড়ি একটা মাটিতে পড়বে না, খালি কানার ধান্দার মতো একটা ফেরেশতা থাকবে, চোখেও দেখে না, কানেও শুনে না। ইউকাইয়াযু লাহু আমা ওয়া আসাম লাহু মিরজিবাতু হাদিদ। আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলা হয়েছে একটা ফেরেশতা থাকবে, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না। কাজেই তুই চিৎকার করতে করতে আসমান জমিন ফাটাইতে পারোস, ফেরেশতার কান দিয়ে আওয়াজ ঢুকবে না, কারণ তার কানই নাই। তুই আহাজারি করতে পারিস, চোখের পানিতে বুক ভাসাতে পারবি, ফেরেশতারে দেখা লাভ নাই, কারণ ফেরেশতার চোখই নাই। এই কানা আর এই যে বয়রাজ ফেরেশতা, হাতে থাকবে একটা লোহার মুগুর। কি থাকবে? লোহার মুগুর। প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবি না, আর কোনো কথা নাই। খালি পিটানি, দুমা পিটানি শুরু হবে। পিটানির আর দেখছস কি? শেষ না, সামনে পিটানি, সামনে বাকি আছে। এমন পিটানি শুরু হবে, পরীক্ষার প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারলে খবর হবে তখন যে পিটানি কাহাকে বলা হয় এবং কত প্রকার ও কি কি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক সতর্ক করলেন, আমার বান্দারা কেউ ওই কঠিন বিপদের মুখে যেন তোমরা না পড়ো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবক পড়ালাম রুবুবিয়তের। আবার আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাদেরকে স্মরণ করায় দিলাম ওই রুবুবিয়তের। আসমান আর জমিনের মধ্যে একমাত্র রবকে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতে আল্লাহ মনে করা দিলেন तमाम জাহানের একমাত্র রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআন যখন শেষ করলেন, সর্বশেষ সূরার মধ্যে আরেকবার আল্লাহ পাক স্মরণ করায় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস, মানব জাতির রবকে। মুহতারাম হাজিরিন, শুরুতেও রব, শেষেও আল্লাহর রুবুবিয়তের রবের শিক্ষা। আর এই কোরআনে পাকের মধ্যখানে অসংখ্য অগণিতবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে তার রুবুবিয়তের শিক্ষা দিলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। প্রতি রাকাত নামাজের মধ্যে একবার করে অন্তত সূরা ফাতিহা, একবার করে অন্তত প্রত্যেকটা মানুষ নামাজে দাঁড়িয়ে একমাত্র রব বলে ঘোষণা করে কাকে? মানুষ নামাজের মধ্যে রুকুতে যায়, রুকুতে কমপক্ষে 3 বার তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম, মহাপবিত্র আমার রব। রব বলে কাকে? সেজদায় যায়, প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা, এক এক সেজদায় কমপক্ষে 3 বার করে তাসবিহ, 2 সেজদায় 6 বার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আর তোমার রব কে?
ও দোস্ত, 1 রাকাত নামাজ পড়তে হলে কম পক্ষে 10 বার আমার আল্লাহকে রব বলা ছাড়া কোনো বেঈমানের নামাজ হয় না, কোনো ইমানদারের নামাজ হয় না। প্রতি রাকাত নামাজের মধ্যে 10 বার রব বলতে হয় কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এভাবেই রুহের জগতে একমাত্র আল্লাহর রব এই কথার শপথ নিলেন। দুনিয়াতে আসবার সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে মনে করায় দিলেন। কোরআন শুরু করলেন আল্লাহর রুবুবিয়তের দ্বারা, কোরআন শেষ করলেন আল্লাহর রুবুবিয়তের দ্বারা। প্রতি রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 10 বার মনে করায় দিলেন আল্লাহর রুবুবিয়তের কথা। কারণটা কি? কারণ ও দোস্ত, যখন তোমার এই দুনিয়ার জীবনটা শেষ হবে, যখন তোমার পড়ালেখা শেষ, এবার তুমি পরীক্ষার হলে ঢুকবা। পরীক্ষার হলে ঢুকবার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমার সামনে চলে আসবে, মার রব্বুকা, বল তোর রবকে। মানুষকে মাত্র কবরে রাখা হবে। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। এখনো পর্যন্ত দাফনকারীরা কবরস্থান থেকে বের হয় নাই, এখনো কবরস্থানের বাউন্ডারির ভিতরেই আছে। তাদের আওয়াজগুলো মৃত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছতেছে। আতাহু মালাকান, 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়া লিল আখারি আন নাকির। একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। ফায়ুজলিসানিহি, মাইয়িতকে ধরে বসাবে। বসায় সর্বপ্রথম প্রশ্ন করবে, বল তোর রবকে, মার রব্বুকা, তোমার রবকে। ও দোস্ত, প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওসমান জিন্নুরাইন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তৃতীয় খলিফায়ে রাশিদ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 12 বছর যিনি মুসলিম জাহানের কর্ণধার ছিলেন, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশে গিয়ে দাঁড়াতেন, জার জার করে চোখের পানিতে তার বুক ভাসত, অঝোর ধারায় কাঁদতেন, চিৎকার শুরু করতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, জান্নাতের কথা আলোচনা করেন, এত তো কাঁদেন না। জাহান্নামের ওয়াজ করেন, তাও তো এত কান্নাকাটি করেন না। এই মাটির কবরের পাশে আসলে আপনি এমন হন কেন? আপনার চোখের পানিতে বুক ভাসে কেন? আপনি চোখের পানিতে সংবরণ করতে পারেন না কেন? এত অঝোর ধারায় আপনি কান্না করেন কেন? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পয়গম্বর বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমার নবীজি বলেছেন, কবর হলো পরকালের সর্বপ্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। যদি কেউ কবরের পরীক্ষায় পাশ করে যায়, যত সামনে অগ্রসর হতে থাকবে তার জন্য শুধু খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবরের পরীক্ষায় যদি কেউ আটকা পড়ে যায়, কদমে কদমে অগ্রসর হবে, বিপদ তার বাড়তে থাকবে, বিপদ তার বাড়তে থাকবে। প্রতিটা ঘাটি তার জন্য আরো বিপজ্জনক হয়ে উঠবে। এই জন্য কবরটারে আমার বড় ভয় লাগে রে। কবর তো দুনিয়ার কোন মানুষকে চিনে না, কার কত বড় ক্ষমতা ছিল কিছুই জানে না, কে কার ছেলে ছিল, কে কার নাতি ছিল, কিছুই তো কবর বুঝে না। কবর এমন একটা জায়গা, আর ওখানে আল্লাহ পাক এমন একটা ফেরেশতা রাখছেন, কানেও শুনে না, চোখেও দেখে না। করে যে বলবি, আরে আমি তো সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম, আমার একটু কম মার, কানেও শুনে না। ওরা যে লেখে দেখাইবি যে আমি সভাপতি ছিলাম, সভাপতি, ওটা চোখেও দেখে না, কোনো পরিচয় বুঝে না। তুমি যে বলবা যে আমি তো বড় হুজুরের ছেলে ছিলাম, কানেও শুনে না। তুমি যে বলবা আমি যে মসজিদের ইমাম ছিলাম, আমি তো খ্যাতিমান বক্তা ছিলাম, মুফাসসিরে কোরআন ছিলাম, আমি তো নেতা ছিলাম, নেত্রী ছিলাম, আমি পীর ছিলাম, বুজুর্গ ছিলাম, ফেরেশতা বলবে এত কিছু জানতে চাই না, ক আমার রব্বুকা, তোর রব কে ছিল তুই আগে ক। যদি রবের প্রশ্নের উত্তর সঠিক দেওয়া যায়, মুহতারাম হাজিরিন, ইউকাল লাহু আফরিশুহু মিনাল জান্নাহ, ইউকালু মিনাস সামাই আন সাদাকা আবদি। আসমান থেকে জবাব চলে আসবে, ফেরেশতারা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, তার রবকে সে বলতে পেরেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, সুতরাং তাড়াতাড়ি যাও, জান্নাতে অর্ডার দাও,
ভিভিআইপি বিছানা আমার বান্দার জন্য কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতের থেকে সমস্ত মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করো। আর যদি রবকে বলতে না পারস, ও বাঙালিরা কানটা খাড়া করে শুনে রাখ, মার রব্বুকার যদি সঠিক জবাব দিতে না পারিস, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চিৎকার করে বলবে আনকা জবাব দি। আমার বান্দা যে এখন বলতেছে জানি নাই, শিখি নাই, মিথ্যাবাদী ভণ্ড, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলাম রব কি শেখানোর জন্য। নামাজ দিয়েছিলাম, প্রত্যেক রাকাত নামাজে 10 বার করে ওকে রব শিখাইছি, কিন্তু বন্ডায় শুধুমাত্র মুখে মুখে রব বলছে, আমাকে রব বলে বিশ্বাস করে নাই। এই জন্য আজকে কবর জগতে এসে ভণ্ডামি করা ছাড়া আর কোনো উপায় নাই। শুরু কর পিটানি, জাহান্নামের লাইন লাগা, সরাসরি জাহান্নাম থেকে জ্বলন্ত আগুন দিয়ে ওর কবরে দাউ দাউ করে আগুন ধরিয়ে দে। মুহতারাম হাজিরিন, বলতে চাই ছোট্ট একটা কথা, বেশি ওয়াজ আমার না, আমি ওয়াজ বেশি ছড়াই না, একটা পয়েন্ট টার্গেট করে আমি সামনে অগ্রসর হচ্ছি। কথা বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে সবক দিয়েছেন কিসের? রবের সবক। কোরআন শুরু করলেন কোন সবক দিয়ে? রবের সবক। কোরআন শেষ করলেন কোন সবক দিয়ে? প্রতি রাকাত নামাজে 10 বার পড়াইলেন কোন সবক? কারণ কি? কারণ তুমি পরীক্ষার হলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে মার রব্বুক, বল তোর রব কে ছিল। মুহতারাম হাজিরিন, প্রশ্ন এটা হবে না আল্লাহ কে ছিলেন, প্রশ্ন এটা হবে না মানিল্লাহ আল্লাহ কে ছিলেন, এটা প্রশ্ন হবে না। এটাও প্রশ্ন হবে না মানিল খালেক তোর সৃষ্টিকর্তাকে, এটাও প্রশ্ন হবে না সর্বশক্তিমানকে, এটাও প্রশ্ন হবে না তোর রিজিক দাতাকে, প্রশ্ন হবে তোর রবকে। মুহতারাম হাজিরিন, বড় তাৎপর্য একটা আছে এই কথার মধ্যে। কারণটা কি? রব আসলে কাকে বলা হয়? ও দোস্ত, রব কাকে বলা হয় এই কথাটা বুঝতে হবে। এই কথাটা একটু ছোট্ট করে ব্যাখ্যা দিতে চাই, শুনবেন তো? বুঝার চেষ্টা করবেন তো? এই কথার দাবি অনুযায়ী আমল করবার চেষ্টা করবেন তো? শপথ করেন হাত উঠে খোদার কাছে, আল্লাহ পাক কবুল করেন, হাত নামান। মুহতারাম হাজিরিন, বড় কঠিন কথা বলবো, এই জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নিলাম। কঠিন কথা বলতে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝবার, বলবার এবং আমল করবার তৌফিক দান করেন। আল্লাহ আমার রব, এই কথার কি অর্থ? এটা যদি আমি মামুনুল হক যদি আমার পক্ষ থেকে ব্যাখ্যা দেই, গ্রহণযোগ্য হবে না। হাবিবুর রহমান মিয়াজি সাহেব যদি বলেন, গ্রহণযোগ্য হবে না। পুরা এই মজলিসের মঞ্চের সমস্ত গাজীপুরের আলেম ওলামারা যদি একসঙ্গে বলেন, গ্রহণযোগ্য হবে না। কারণ রবের শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ পাক যেই পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআনের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত অথরিটি হলেন আল্লাহর নবী। কাজেই যেই নবী কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, আল্লাহ পাক যেই কোরআন সম্পর্কে, যেই পয়গম্বর সম্পর্কে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুবাইয়িনা লিন-নাস, লিতুবাইয়িনা লিন-নাস, ও নবী আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? কারণ আপনি দুনিয়ার প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন। কাজেই কোরআন বুঝতে হলে নবীর ব্যাখ্যার দরকার আছে না নাই? চলেন সেই নবীর দরবারে যে জিজ্ঞাসা করি, এ নবী, এই যে রব আল্লাহ যে শিখাইয়া দিলেন, কোরআন শুরু করলেন, শেষ করলেন, 10 বার করে এক এক রাকাত নামাজে মনে করায়া দিলেন, আবার কবরে গেলেই বলে প্রথম প্রশ্ন করবেন মার রাব্বুকা, রবের অর্থ কি? আল্লাহর নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, মুহতারাম হাজিরিন, তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত একখানা হাদিস, হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু জবরদস্ত একজন সাহাবী। আদি ইবনে হাতেম হলেন তার নাম। কি নাম বললাম? আদি। কি নাম? হাতেম তাইর নাম তো আমরা সকলেই শুনেছি না? হাতেম তাই একেবারে কৃপণ একটা মানুষ ছিল নাকি? বিশ্ব ইতিহাসের দানবীর হিসেবে প্রসিদ্ধ একজন ব্যক্তির নাম হাতেম তাই। এই জন্য মানুষ বলে যদি কেউ বেশি দানবীর হয়, যে যুগের হাতেম তাই উনি। তো হাতেম তাই আল্লাহর নবীর যুগের কিছুদিন আগের মানুষ ছিলেন।
নবীজির যুগ তিনি পান নাই, নবীর আগের মানুষ ছিলেন তিনি, এবং দানবীর ছিলেন, মহান একজন মানুষ ছিলেন, উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তার নাম সেই যুগ থেকেই দুনিয়ার মধ্যে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করেছে। সেই হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম, তিনিও বাবার মতো উন্নত চরিত্রের মানুষ ছিলেন এবং বনু তাই গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনিও হাতেম তাইয়ের ছেলে আদি ধর্মের দিক থেকে ছিলেন খ্রিস্টান। কি ছিলেন? খ্রিস্টান। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদি ইবনে হাতেমের কপালে হেদায়েতের বাণী লিখে দিলেন। হেদায়েত কবুল হওয়ার তৌফিক লাভ হয়ে গেল। ঈমান গ্রহণ করলেন, কালেমা পড়লেন আল্লাহর নবীর হাতে। নবীজি আদি ইবনে হাতেমকে বড় সম্মান করতেন, মর্যাদা দিতেন বড়। আমার নবীর এটা অন্যতম একটা সুন্নত, মর্যাদাবান মানুষকে মর্যাদা দিতে শিখো। মর্যাদা যাকে আল্লাহ পাক দিয়েছেন তার মর্যাদা রক্ষা করো। আনজিলুন নাস মানাজিলাহুম। কাজেই সম্মানিত মানুষকে সম্মান প্রদর্শন করা এটা নবীজির প্রিয় সুন্নত। সম্মানিত মানুষকে অসম্মান করা এটা কিয়ামতের আলামত। সম্মানিত মানুষকে অসম্মান করা, অমর্যাদা করা কিয়ামতের আলামত। আদি ইবনে হাতেমকে আল্লাহর নবী সম্মান করতেন। আদি ইবনে হাতেম নিজেই বলেছেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু ইল্লা কামা লি আও তাহাররাকা। আমি যখনই আল্লাহর নবীর কাছে যেতাম, নবীজি আমাকে দেখার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানাতেন, অথবা উঠে দাঁড়ানোর মতো সুযোগ না থাকলে অন্তত জড়সড় হয়ে সরে গিয়ে আমাকে বসবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করে দিতেন, যে আদি তুমি এসেছো, বসো আমার পাশে। সেই আদি ইবনে হাতেম, যিনি তার গোত্রের সর্দার, ঐতিহ্যগত বংশীয় সূত্রেই তিনি একজন প্রভাবশালী এবং অত্যন্ত সম্ভ্রান্ত একজন মানুষ। ঐতিহ্যগতভাবে যারা ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম গ্রহণ করবার পর একদিন আদি ইবনে হাতেম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, কাজেই খ্রিস্টান শুধু খ্রিস্টান ছিলাম না, খ্রিস্ট ধর্মের সম্পর্কে অত্যন্ত জ্ঞানী বিজ্ঞ একজন মানুষ। আমি আমার ধর্মের একজন পণ্ডিত ছিলাম, কাজেই ধর্মের নারী নক্ষত্র সম্পর্কে আমার সবকিছু জানা আছে। কিন্তু আল্লাহর কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে। খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমি যতটুকু জানি, আমার জানা মতে কোরআনের এই অভিযোগটা আমি বাস্তবতায় পাই নাই। কাজী ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় প্রশ্ন তৈরি হয়ে গেছে যে আল্লাহর কোরআন কি কোনো অবাস্তব কথা বলতে পারে? তাহলে কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগ করা হলো, কিন্তু আমি নিজে খ্রিস্টানদের একজন সাবেক পণ্ডিত, জানাশোনা ব্যক্তি, আমার তো অভিযোগটা বুঝে আসতেছে না। কাজে এটা জটিল প্রশ্ন, নবীজি আমি এর সমাধান চাই। প্রশ্নটা বুঝতে পারছেন? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমকে জিজ্ঞাসা করলেন, কি অভিযোগ? হযরত আদি বললেন, কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগ করা হয়েছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। খ্রিস্টানরা তাদের সমাজের দুই শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে, ইত্তাখাযু আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে ঘোষণা করেছে। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে। এটা হলো পবিত্র কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ, আমার দীর্ঘদিনের খ্রিস্ট ধর্ম সম্পর্কে জ্ঞান এবং আমার অভিজ্ঞতা বলে যে আমরা যখন খ্রিস্টান ছিলাম, খ্রিস্ট ধর্মের মধ্যে কোনো সাধারণ মানুষকে তো আমরা রব বলে বলি নাই, কাউকে তো কোনোদিন আমরা রব বলি নাই, কাউকে তো আমরা কোনোদিন আমাদের রব বলে ডাকিও নাই, কাউকে তো কোনোদিন আমরা কোনো মানুষকে আমাদের রব বলে আমরা গ্রহণ করি নাই। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে তো সে কথাই আমাদের সম্পর্কে অভিযোগ করে দিল যে আমরা নাকি দুই শ্রেণীর মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছি। অভিযোগটা আমার বুঝে আসতেছে না। কয় শ্রেণীর মানুষ?
এক শ্রেণীর মানুষ হলো আহবারাহুম, যারা হিব অর্থাৎ যাদের কাছে জ্ঞান আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে। জ্ঞান বুদ্ধি শিক্ষা থাকলে বর্তমানে আমাদের সমাজে এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কাজী কোরআনের আহবারাহুম শব্দের সাময়িক যদি আমি সমকালীন অনুবাদ করতে চাই তাহলে বলতে হবে বুদ্ধিজীবী। 2 নম্বর শব্দ হলো রুহবানাহুম। রুহবান মানে হলো যারা ধর্ম আপনার যারা এই বৈরাগ্য জীবন অবলম্বন করে, রুহবান রাহেব অর্থাৎ তাদের যে গির্জার মধ্যে পাদ্রী থাকে এই পাদ্রীদেরকে বলা হয় রাহেব। রাহেবের বহুবচন হলো রুহবান অর্থাৎ পাদ্রী, ধর্মীয় নেতা। কি নেতা? ধর্মীয় নেতা। আর আহবারাহুম হলো তাদের বুদ্ধিজীবী, এক কথায় বলতে গেলে সামাজিক নেতা। সামাজিক নেতৃত্ব দেয় বুদ্ধিজীবীরা, ধর্মীয় নেতৃত্ব দেয় তাদের মধ্যে যারা পাদ্রী তারা। তাহলে আল্লাহর অভিযোগ হলো খ্রিস্টানরা আল্লাহর জায়গায় তাদের সামাজিক নেতা বুদ্ধিজীবীদেরকে আর ধর্মীয় নেতা তাদের রাহেব এবং পাদ্রীদেরকে তারা রব বলে গ্রহণ করে নিল। আদি ইবনে হাতেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে বলি নাই অমুক আমাদের রব, কোনো বুদ্ধিজীবীকেও তো কোনোদিন আমরা বলি নাই অমুক আমাদের রব। তাহলে কোরআনের মধ্যে আমাদের সম্পর্কে এই অভিযোগ কেন করা হলো? প্রশ্ন পরিষ্কার? প্রশ্নটা পরিষ্কার হলে জবাবটা বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমের এই প্রশ্নের জবাব দেওয়ার আগে পাল্টা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। ও আদি ইবনে হাতেম, তোমাদের খ্রিস্টান ধর্মের একটা কালচার সম্পর্কে, একটা নীতি রীতি আর প্রচলন সম্পর্কে তুমি আমাকে কনফার্ম করো। তোমাদের মধ্যে এমন কোন রীতিনীতি কি ছিল যে তোমাদের এই বুদ্ধিজীবী সামাজিক নেতারা আর তোমাদের ধর্মীয় নেতা পাদ্রী মশাইরা তারা যখন তোমাদের জন্য কোনো একটা বিষয়কে বৈধ বলে দিত তখন তোমরা সেটাকে আইনসম্মত গ্রহণ করে নিতা, আবার তারা যখন একটা বিষয়কে অবৈধ বলে দিত তখন তোমরা সেটাকে বেআইনি বলে গ্রহণ করে নিতা? এমন কোন বিষয় কি তোমাদের মধ্যে ছিল? এবার আদি ইবনে হাতেম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, তা তো ছিল। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের পাদ্রীরা যেটাকে আমাদের জন্য হালাল বলে দিত ওটাকে আমরা হালাল বলে মেনে নিতাম। তারা আমাদের জন্য যেটাকে হারাম বলে দিত আমরা সেটাকে হারাম বলে মেনে নিতাম। তারা যেটাকে আইনসম্মত বলে দিত আমরাও বলতাম জি 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 এটা আইনসম্মত। তারা যেটাকে বলতো এটা বেআইনি আমরাও তখন তাদের সুরে সুর মিলিয়ে শিয়ালের মতো হুক্কাহু টান দিয়ে বলতাম জি জি এটা বেআইনি। আল্লাহর নবী বললেন, তুমি যখন এটা মানলা এবার শুনে নাও, ফাযালিকা ইত্তিখাযুর রব। ফাযালিকা ইত্তিখাযুর রব। ও আদি ইবনে হাতেম, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তাকে, মুহতারাম হাজিরিন, আসমানের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আদি, আসমান যিনি সৃষ্টি করলেন, জমিন যিনি সৃষ্টি করলেন, এই জমিনের সমস্ত মাখলুক যিনি সৃষ্টি করলেন, এই আসমান আর জমিনের মধ্যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ চূড়ান্তভাবে নির্ধারণ করার একমাত্র এখতিয়ার সে আল্লাহ। কোনটা হালাল কোনটা হারাম চূড়ান্তভাবে নির্ধারণ করবার একমাত্র এখতিয়ার কার? কোনটা বৈধ কোনটা অবৈধ চূড়ান্তভাবে নির্ধারণ করবার মালিক কে? আল্লাহর রাসূল বললেন, সুতরাং মানুষের জীবনের জন্য, দুনিয়ার পরিচালনার জন্য, মানব জীবন পরিচালনা করবার জন্য বিধান দেওয়ার একমাত্র মালিক কে? সুতরাং রব মানে হলো বিধান দেওয়ার মালিক, রব মানে হলো বিধান দেওয়ার মালিক, রব মানে হলো বিধান দেওয়ার মালিক। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র ক্ষমতা
সেই বিধান দেওয়ার মালিকানার যেই চেয়ার ছিল, সেই চেয়ারের মধ্যে তোমরা আল্লাহকে উৎখাত করে আল্লাহর জায়গায় তোমরা তোমাদের সামাজিক নেতাদেরকে বসিয়েছো। আল্লাহর একমাত্র আইন এবং বিধান দেওয়ার ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে তোমরা তোমাদের ধর্মীয় নেতা, তোমাদের পাদ্রীদেরকে আল্লাহর সেই মহাসিংহাসনের আসনে তোমরা অধিষ্ঠিত করেছো। ফাযালিকা ইত্তিখাযুর রব, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে ছাড়া তোমরা অন্য যাদের হাতে বিধান দেওয়ার ক্ষমতা তুলে দিয়েছো, তাদেরকে তোমরা আল্লাহর আসনে সমাসীন করে তোমরা মুশরিক জাতিতে রূপান্তরিত হয়েছো। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের এই হাদিসের আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় আসমান এবং জমিনের মধ্যে একমাত্র রবকে। রবের অর্থ হলো একমাত্র বিধান দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের মধ্যে বিধান দেওয়ার আর কোনো অথরিটি নাই, আর কোনো কর্তৃপক্ষ নাই, আর কোনো ব্যক্তি নাই, আর কোনো ফোরাম নাই। ও দোস্ত, খোদার কসম খেয়ে বলি, আমার আল্লাহর একক মালিকানার এই সিংহাসন, বিধান দেওয়ার মালিকানার সিংহাসনে আল্লাহর জায়গায় অন্য কোন কর্তৃপক্ষ, অন্য কোন ব্যক্তি, অন্য কোন ফোরামকে যদি বসানোর চেষ্টা করা হয়, কোন একত্ববাদী ইমানদার নিশ্চয়ভাবে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন সে কথাই বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আর জমিনের মধ্যে নিরঙ্কুশ বিধান দেওয়ার পাওয়ার কার? নিঃশর্তভাবে আইন করার ক্ষমতা কার? নিঃশর্তভাবে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমানে আইন চলবে কার? জান্নাতে আইন চলবে কার? জাহান্নামে আইন চলবে কার? কবর জগতে আইন চলবে কার? কবরে যার আইন চলে, আসমানে যার আইন চলে, জান্নাতে যার আইন চলে, জাহান্নামে যার আইন চলে, কুল কায়নাতের মধ্যে যার আইন চলে, প্রথম আসমানে যার আইন চলে, দ্বিতীয় আসমানে যার আইন চলে, তৃতীয় আসমানে যার আইন চলে, চতুর্থ পঞ্চম সাত আসমানে যার আইন চলে, প্রথম জমিন ছাড়া নিচের সাত জমিনে যার আইন চলে, আল্লাহর জমিনে আইন দেওয়ার একমাত্র মালিক সেই একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পবিত্র কোরআন বারবার সে কথাই বলেছে, আইন করার একমাত্র মালিককে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন, তাহলে দুনিয়াতে দেশ, রাষ্ট্র, সমাজ চলবে কি করে? দুনিয়াতে বিভিন্ন অথরিটি চলবে কি করে? বিভিন্ন প্রতিষ্ঠান চলবে কি করে? প্রতিষ্ঠান পরিচালনার জন্য আইনের দরকার আছে না নাই? বিভিন্ন সমিতি, সংঘ পরিচালনার জন্য আইনের প্রয়োজন আছে না নাই? বিভিন্ন কাউন্সিল, বিভিন্ন কমিশন চলতে আইনের প্রয়োজন আছে না নাই? বিভিন্ন কর্পোরেশন, সিটি কর্পোরেশন চলতে আইনের প্রয়োজন আছে না নাই? বিভিন্ন সমাজ এবং রাষ্ট্র চলতে আইনের প্রয়োজন আছে না নাই? আন্তর্জাতিকভাবে সংঘগুলো, জাতিসংঘগুলো পরিচালনা করবার জন্য আইনের দরকার আছে না নাই? সব জায়গায় আইনের দরকার আছে। তবে একমাত্র আইন যদি আল্লাহই দিবেন, একমাত্র আইনের মালিক যদি আল্লাহ হন, তাহলে বাকি সবগুলো চলবে কি করে? এই তো প্রশ্ন। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার দিয়েছেন হাদিসের মধ্যে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কোরআন বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ও ছোট ভাই, তুমি তোমার বড় ভাইয়ের আইন মানবা, কথা মানবা। ও সন্তান, তুমি তোমার বাবার আইন মানবা। ও ছেলে মেয়ে, তোমরা তোমাদের মায়ের আইন মানবা। ও
মা তোমার জন্য যেটা আইন দিবেন সেই আইন তুমি মানবা, তোমার বাবা তোমাকে যে আইন দিবেন সেই আইন তুমি মানবা। প্রতিষ্ঠানে তুমি কর্মচারী চাকরি করো, তোমার বস তোমার জন্য যে আইন নির্ধারণ করবেন সেই আইন তুমি মানবা। অফিসের মধ্যে তুমি তোমার বসের আইন মানবা, স্কুলের মধ্যে তুমি তোমার হেডমাস্টারের আইন মানবা, কলেজের মধ্যে তুমি তোমার প্রিন্সিপালের আইন মানবা, বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার চ্যান্সেলরের আইন মানবা, তুমি তোমার এলাকার মধ্যে কমিশনারের আইন মানবা, তোমার সংসদীয় এলাকায় তুমি তোমার এমপির আইন মানবা, বৃহত্তর এলাকায় তুমি তোমার মন্ত্রীর আইন মানবা, দেশের ক্ষেত্রে তুমি তোমার আদালতের আইন মানবা। তুমি কর্মী, তোমার দলের মধ্যে তোমার নেতার আইন তুমি মানবা। তুমি কর্মী, তোমার নেতার আইন তুমি মানবা। তুমি দেশের নাগরিক, মন্ত্রী পরিষদের আইন তুমি মানবা। তুমি দেশের জনগণ, সংসদের আইন তুমি মানবা, আদালতের আইন তুমি মানবা। এই সমস্ত মানবার নির্দেশ দিয়েছে আল্লাহর কোরআন। সুতরাং সকলকে মানতে হবে, এ কথা বলেছেন কে? সবাইকে মানবা, সবাইকে মানবা, ছোটরা বড়দেরকে মানবে, এটা কার হুকুম? ও দোস্ত, কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইন মানবে কর্মচারী কর্মকর্তারা, এটা কার হুকুম? দোস্ত, তবে পার্থক্য আছে। এই পার্থক্য হলো এই, দুনিয়ার যত অথরিটি আছে, দুনিয়ার যত কর্তৃপক্ষ আছে, সবাই আইন করবে, সকলের আইন মানতে হবে, কিন্তু সকলের আইন মানতে হবে শর্তপূর্ণভাবে। কিভাবে? কিভাবে? শর্তপূর্ণভাবে। কি সেই শর্ত? ছোট্ট একটা শর্ত হলো এই, ছোট ভাই তার বড় ভাইয়ের কথা ততক্ষণ মানবে যতক্ষণ বড় ভাই আল্লাহর আইনের গণ্ডির ভিতরে থেকে আইন করবে। সন্তান তার মায়ের কথা মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত মা সন্তানকে আল্লাহর অবাধ্য হওয়ার কথা না বলবে। প্রত্যেকটা সন্তান তার বাবার কথা মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত বাবা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা না বলবে। স্ত্রী তার স্বামীর কথা মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীকে আল্লাহর বিদ্রোহী কোনো কথা না বলবে। একটা স্কুলের শিক্ষক ছাত্ররা হেডমাস্টারকে মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত হেডমাস্টার স্কুলের তার অধীনস্থদেরকে আল্লাহর বিরুদ্ধে কোনো আইন না করবে। একটা কলেজের সমস্ত জনশক্তি প্রিন্সিপালের আইন মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটি ইসলামের বিরুদ্ধে কোনো আইন না করবে। মোহতারাম হাজিরিন, একটা দলের কর্মীরা তাদের নেতাদেরকে মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত দলের নেতা তার দলের মধ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন না করবে। একটা কমিশন, একটা এলাকার জনগণ তাদের সিটি কর্পোরেশনের কমিশনার, তাদের ওয়ার্ড কমিশনার, তাদের কাউন্সিলর এবং তাদের মেয়রকে মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন না করবে। মুহতারাম হাজিরিন, দেশের জনগণ আদালতের রায় মানবে, মানতে বাধ্য, মানতে বাধ্য, মানতে বাধ্য, কিন্তু কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আদালত থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রায় না আসবে। একটা দেশের নাগরিকরা দেশের আইন করার, দেশের আইন পাস হওয়ার যে অথরিটি, যেই ফোরাম থাকবে, যে সংসদ থাকবে, সেই সংসদের আইন মানবে, কিন্তু কতক্ষণ? যতক্ষণ সংসদ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস না করবে। একটা দেশের জনগণ নাগরিকেরা মন্ত্রী পরিষদের সার্কুলার মানবে, মন্ত্রী পরিষদের আইন মানবে কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত মন্ত্রী পরিষদে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাস না করা হবে। কাজেই সকলের আইন মানতে বলেছেন কে? সকলের আইন মানতে বলেছেন কে? কিন্তু শর্ত হলো তারা সকলেই আল্লাহর আইনের ভিতরে থেকে আইন করতে হবে। আল্লাহ না করুন, কিন্তু কখনো যদি কোন বাবা তার সন্তানকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন দেয়, সন্তানকে বলতে হবে, ও বাপ, তুমি বাবার জায়গায় আছো, বাবার জায়গায় থাকো, তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করো, আমি তোমার আইন মানতে পারি না। একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তার মাদ্রাসার প্রিন্সিপালকে যদি বলবে, ও প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল আছেন, থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে কোরআন অনুযায়ী পরিচালনা করবেন ততক্ষণ আপনার আনুগত্য চলবে। আর যেই মুহূর্তে আপনি মাদ্রাসাকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে পরিচালনা করতে চাইবেন, তখন আপনার গদিতে আগুন ধরাই। ও দোস্ত, একটা স্কুল, একটা কলেজ, একটা কর্পোরেশন, একটা সমিতি, একটা সংঘ
আইন চলবে তাদের, তারা আইন যতক্ষণ করবে। কিন্তু যেই মুহূর্তে তারা আমার আল্লাহর কোরআনের কোন আইনকে লঙ্ঘন করে, কোরআনের কোন মূলনীতিকে ভায়োলেট করে কোন আইন করবে, সেখানে যত মানুষ ইমানদার থাকবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, যারা নামাজের মধ্যে ধোঁকাবাজি আর ভাওতাবাজি করে না, যারা কবর জগতে পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার আশা রাখে, তারা পরিষ্কার সেই অথরিটিকে বলবে, আমার আল্লাহকে নারাজ করে আমি তোমার আইন মানতে পারি না। পরিষ্কার কথা। আদালতের রায় আমরা মানতে চাই এবং আদালতের রায় মানবার জন্য গোটা দেশের জনগণকে আমরা বাধ্য করতে চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোন আদালত আমার আল্লাহর কোরআনকে অপমান না করে, কিন্তু খোদার কসম तमाम পৃথিবীর কোন আদালত যদি আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন দেয়, খোদার কসম জীবন থাকবে না থাক কোরআনের মর্যাদা কায়েম করবার জন্য সেই আদালতের বিরুদ্ধে আমাদের অবস্থা। কাজেই পরিষ্কার আমাদের কথা, শুধু আদালত পর্যন্ত নয়, ঘর থেকে শুরু করে নিজের পারিবারিক পরিমণ্ডল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মণ্ডল পর্যন্ত সংসদ আইন করবে, সে সংসদের আইন গোটা দেশের জনগণ মানতে বাধ্য। কিন্তু যারা ইমানদার, দুনিয়ার যে কোনো সংসদ হোক, বাংলাদেশের সংসদের চেয়ে যত বড় সংসদ হোক, হোয়াইট হাউসের মতো সংসদ হোক, আমেরিকার অ্যাসেম্বলির মতো সংসদ হোক, চীন, ভারত, চায়না, জাপানদের মতো ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করা আইন হোক, সে আইন যদি আমার আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করতে বলে, ইমানদার বলবে আমার আল্লাহর আইন জিন্দাবাদ, আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। মুহতারাম হাজিরিন, কথাগুলো আমাদের খুব স্পষ্ট, দ্ব্যর্থহীন কথা আমাদের। আমরা সংসদের সার্বভৌমত্ব মানতে চাই এবং বলি যে অবশ্যই দেশের মধ্যে শৃঙ্খলার জন্য, যে কোনো সুন্দর রাষ্ট্র এবং জাতি পরিচালিত হওয়ার জন্য আইনের অথরিটি থাকা দরকার। আইনের সর্বোচ্চ ফোরাম থাকবে, এটা কোরআন এবং ইসলাম অনুমোদন দেয়। তবে আল্লাহর জমিন এবং আসমানের মধ্যে ইসলাম কাউকে নিরঙ্কুশ আইন দেওয়ার অধিকার দেয় নাই। কোরআনের ভিতরে থেকে আইন দিতে হবে। আমরা বারবার বলছি, এদেশের আলেম সমাজ শত বছর পর্যন্ত আমরা দাবি উত্থাপন করছি, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কুৎসা রটনা করে, যারা আল্লাহর কোরআনকে নিয়ে বিদ্রুপ করে, যারা মানবতার ধর্ম ইসলামকে কটাক্ষ করে, সেই সমস্ত ধর্ম বিদ্রোহী, মানবতার দুশমন, ইসলামের দুশমন মুরতাদদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন, ইসলামের আইন, সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। সুতরাং মৃত্যুদণ্ডের আইন ছাড়া ইসলামের বিদ্রোহীদের বিরুদ্ধে যত আইন আছে, সমস্ত আইনের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, সমস্ত আইনের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে। আমরা একমাত্র আল্লাহর আইনের সামনে নিঃশর্ত মাথা নত করি। আল্লাহ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশের সবার আইনের ভয়ে আমরা আইনের বিরুদ্ধে পবিত্র কোরআনে পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, নিঃশর্তভাবে আইন করার একমাত্র ক্ষমতা কার? কোনো শর্ত নাই, কোনো কন্ডিশন নাই, কোনো বাউন্ডিং নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের তিনি মালিক, তিনি একদিকে মালিক, আবার তিনি হলেন মালিক। মালিক মানে হলো বাদশাহ, মালিক মানে হলো সত্ত্বাধিকারী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর একদিকে যেমন তিনি বাদশাহ, রাজাধিরাজ, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের সত্ত্বাধিকারী। ও দোস্ত, যে কোনো জিনিসের মালিক হয়, ওই জিনিসটার মধ্যে তার যেমন অধিকার চলে, সত্ত্বাধিকার চলে, তেমনি ভাবে আসমান জমিন সমস্ত মাখলুকাতের মধ্যে
একমাত্র নিরঙ্কুশ এবং চূড়ান্ত সত্ত্বাধিকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং আসমান আর জমিনের মধ্যে নিরঙ্কুশ ভাবে আইন চলবে একমাত্র কার? আল্লাহর আইনকে ভায়োলেট করে নিঃশর্তভাবে আইন করার ক্ষমতা দুনিয়ার অন্য কোনো অথরিটির আছে বলে এ কথা কোনো ইমানদার বিশ্বাস করতে পারে না। আমার কথাটাকে দয়া করে কেউ ভিন্ন দিকে মোড় নেওয়ার চেষ্টা করবেন না, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করুন। আমি ঈমান সংক্রান্ত জরুরি একটা আলোচনা করতে চাই। দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে বলেছেন, ঈমান না নিয়ে আমার কবরে আসিস না। কিন্তু ঈমান কিভাবে নিয়ে যাব? আল্লাহর কোরআন তো বলল, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআনের আইন থাকবার পরেও যারা আল্লাহর কোরআনের আইন পেয়েও আল্লাহর কোরআনের আইনকে উপেক্ষা করে অন্য কোন আইন তার বিপরীতে তার মোকাবেলায় দাঁড় করালো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনে ঘোষণা করে দিলেন তাদের ঈমান নাই, তারা হলো বেঈমান কাফির। কাজেই দোস্ত, এই কথাটুকু বলতে হবে, বুঝতে হবে। ইবলিস কে? ইবলিস শয়তান ঈমানদার না বেঈমান? ওয়া কানা মিনাল কাফিরিন আয় সারা মিনাল কাফিরিন। ইবলিস হলো বেঈমান। ইবলিস কেন বেঈমান হলো? মুহতারাম হাজিরিন, ইবলিস কেন বেঈমান হলো? ইবলিস 1000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আইনগুলো মেনেছিল, কিন্তু একদিন একটা আইন ইবলিসের কাছে আল্লাহর আইন যুক্তিসম্মত মনে হলো না। একদিন কেবলমাত্র আল্লাহর একটা আইন ইবলিসের কাছে যথাযথ মনে হলো না, সময়োপযোগী মনে হলো না, যুগোপযোগী মনে হলো না। কি সেই আইন? আমার আল্লাহ যখন ইবলিসকে বললেন, ও ইবলিস সহ সমস্ত ফেরেশতাকুল, আমার আদম আলাইহিস সালামের সামনে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। সমস্ত ফেরেশতারা বাবা আদমের সামনে সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করতে অস্বীকার করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন ইবলিসকে, ক্বালা মা মানাকা আন তাসজুদ, ও ইবলিস তুই কেন সিজদা করলি না? পরিষ্কার ইবলিস জবাব দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তোমার আদমকে সিজদা করি নাই, কারণ হলো এই, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুন যেহেতু মাটির চেয়ে উত্তম, সুতরাং আমার দাম আদমের চেয়ে বেশি। আমি হলাম উত্তম আর তোমার আদম হলো আমার চেয়ে অধম। আমি হলাম উৎকৃষ্ট আর তোমার আদম হলো আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ যুক্তির দাবি হলো এই, আইনের দাবি হলো এই, যে উত্তম সে সম্মান পাবে আর যে অধম সে তার উত্তমকে সম্মান প্রদর্শন করবে। সুতরাং আল্লাহ এই যুক্তি অনুযায়ী আমি সিজদা পাই, আদম আমার সিজদা পাওয়ার উপযুক্ত নয়। ইবলিস আল্লাহর কয়টা আইন? কয়টা আইন? শুধু একটা আইনকে সে অমান্য করলো। কোন যুক্তিতে? শুধুমাত্র এই যুক্তিতে যে আল্লাহ তোমার আইনটা বিধিসম্মত হয় নাই, আল্লাহ তোমার আইনটা যুক্তিসম্মত হয় নাই, এই কারণে আমি আল্লাহ তোমার আইনটা মানলাম না। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের এই যুক্তি খণ্ডনে দ্ব্যর্থহীন ভাষায় আমার আল্লাহ ছোট্ট একটা কথা দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে হাকিকতটা বুঝিয়ে দিলেন। ঈমান কাকে বলা হয়, ঈমানের হাকিকত আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক ইবলিসকে বললেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুকা। ইয আমারতুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, রে ইবলিস, এত কিছু বুঝবার তো দায়িত্ব তোর না। তোর দাম বেশি না আদমের দাম বেশি, এগুলো বুঝবার দায়িত্ব তো আমি আল্লাহ তোকে দেই নাই। ইবলিস রে, আদমের সঙ্গে তোর কি সম্পর্ক এটাও তো দেখবার দায়িত্ব তোর না। তোর তো দায়িত্ব হলো একমাত্র তোকে আদমের সামনে সিজদা করবার হুকুম করেছেন কে? আমি হুকুম করলাম, তুই চিন্তা করবি আমার সঙ্গে ইবলিস তোর কি সম্পর্ক। তুই যদি আমার সঙ্গে তোর সম্পর্কটা বিবেচনা করতি, তাহলে কোশ্চিনকালে তোর এই প্রশ্ন উত্থাপিত হতো না। কারণ তুই যদি চিন্তা করতি হুকুম করনেওয়ালা আল্লাহ, হুকুম দাতা আল্লাহ, হুকুম পেলাম হলাম আমি ইবলিস হুকুম পেলাম, হুকুম দিলেন আল্লাহ, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কি? ইবলিস রে, তুই যদি এই কথাটা চিন্তা করতি তাহলে তোর সামনে পরিষ্কার হয়ে যেত, তোর সঙ্গে আমি আল্লাহর সম্পর্ক হলো এই, আমি হলাম তোর সৃষ্টিকর্তা,
তুই হলি আমার মাখলুক, আমি হলাম তোর মালিক, তুই হলি আমার গোলাম, আমি হলাম তোর খালেক, তুই হলি আমার মাখলুক। ও ইবলিস, খালেক আর তার মাখলুকের মধ্যে, স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে, মালিক আর তার গোলামের মধ্যে একটাই আইন চলে, একটাই যুক্তি চলে। সেই যুক্তি হলো হুকুম করবেন মালিক, হুকুম করবেন সৃষ্টিকর্তা, মাখলুক আর গোলাম সেই হুকুম বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, যুক্তিতে ধরলেও মানতে হবে, যুক্তিতে না ধরলেও মানতে হবে, সামাজিক রীতি অনুযায়ী হলেও মানতে হবে, সামাজিক রীতির বিরুদ্ধে হলেও আল্লাহর কথা মানতে হবে, তোমার রাজনৈতিক কালচারের মধ্যে পড়লেও মানতে হবে, রাজনৈতিক কালচারের বিপরীতে হলেও তোমাকে হুকুম মানতে হবে। সর্ব অবস্থায় নিঃশর্তভাবে আল্লাহর সামনে মাথা নত করার নামই হলো ঈমান। কাজী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও ইবলিস, বের হয়ে যা। ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বহিষ্কার করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপর অভিশাপ বর্ষিত হবে। ও দোস্ত, ছোট্ট একটা কথা, ইবলিস বেঈমান না ঈমানদার? ইবলিসের উপর কিয়ামত পর্যন্ত অভিশাপ বর্ষিত হবে। ইবলিস হয়ে গেল চিরমালউন। কিন্তু কেন? কারণটা কি? ইবলিস তো আমার চেয়ে আপনার চেয়ে সেজদা কম করেন নাই আল্লাহকে। আমি আর আপনি 14 পুরুষ মিলে আল্লাহকে যেই পরিমাণ সেজদা করেছি, এক ইবলিস তার চেয়ে শত শত গুণ বেশি সেজদা আল্লাহকে করেছে। ইবলিস কিন্তু কোনোদিন আমার আল্লাহকে একটা সেজদা করতে অস্বীকার করে নাই। ইবলিসের তো সব ঠিকই ছিল, এরপরও ইবলিস কেন বেঈমান হলো? এরপরও ইবলিস কেন অভিশপ্ত হলো? কারণ একটাই, হুকুম করলেন আমার আল্লাহ, একটা হুকুম করলেন আমার আল্লাহ, সেই একটা হুকুম ইবলিসের বুঝে আসলো না, যুক্তিতে ধরলো না, আইনে টিকলো না। এই কারণে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন যে, আল্লাহ, যেই আইন যেই হুকুম আমার বুঝে আসে নাই, সেই হুকুম আমি মানতে পারলাম না। আমার আল্লাহ বলে দিলেন যে, না রে ইবলিস, আমি আমার কোনো মাখলুককে অধিকার দেই নাই, আমি আল্লাহ হুকুম দেব, আমার হুকুমকে তুমি তোমার যুক্তির দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করবা। আমি আল্লাহ দুনিয়ার কোনো মাখলুককে অধিকার দেই নাই। হুকুম করব আমি আল্লাহ, আমার হুকুমকে তোমরা তোমাদের কোন সামাজিক রীতির দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করবা, এই অধিকার আমি দুনিয়ার কোন মাখলুককে দেই নাই। হুকুম করব আমি আল্লাহ, আমার হুকুমকে তোমরা তোমাদের দুনিয়ার বানানো আইনের দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করবা, আমি আল্লাহ এই অধিকার দেই নাই। হুকুম করব আমি আল্লাহ, আমার হুকুমকে তোমরা তোমাদের কোন আদালতের কোন নির্দেশনার দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মাখলুককে আমার এই অধিকার দেই নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ হুকুম করব, দুনিয়ার সমস্ত মানুষ আমার হুকুম বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। আমার হুকুম যুক্তিতে ধরলেও মানতে হবে, যুক্তিতে না ধরলেও মানতে হবে। আমার হুকুম বিজ্ঞান ভিত্তিক হলেও মানতে হবে, বিজ্ঞানের বিরুদ্ধে হলেও আমার আল্লাহর হুকুম মানতে হবে। আমার হুকুম তোমাদের সামাজিক রাজনৈতিক রীতিনীতি অনুযায়ী হলেও মানতে হবে, না হলেও মানতে হবে। আমাদের হুকুম তোমাদের প্রচলিত আইন, তোমাদের আদালতের রায়ের ভিতরে পড়লেও মানতে হবে, বাইরেও পড়লেও মানতে হবে। সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে নিঃশর্তভাবে মাথা নত করার নামই হলো ঈমান। কাজী দোস্ত, এটা পরিষ্কার কথা, ইবলিস শুধুমাত্র আল্লাহর একটা আইন তার যুক্তিতে ধরে নাই, এই ভাঙ্গা অজুহাতে মানতে অস্বীকার করেছিল। আল্লাহ তাকে বেঈমান সাব্যস্ত করে অভিশপ্ত করে দিলেন। এখন যদি আজকের 21 শতাব্দীতে কোনো ব্যক্তি, আমি বা আপনি, এনিহাউ কেউ যদি আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো ধরনের ভাঙ্গা অথবা খোড়া যুক্তি দেখিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করতে চায়, আমি খোদার কসম খেয়ে বলি, তার ব্যাপারে আমি আর কিছু বলতে পারি আর না পারি, কিন্তু আল্লাহর কোরআন আমাকে এই কথা বলতে বাধ্য করবে, তার মধ্যে আর ইবলিসের মধ্যে চুল পরিমাণ পার্থক্য নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৈষম্যকে আল্লাহ পছন্দ করেন না। তোমার জন্য, ইবলিসের জন্য এক আইন, তোমার জন্য আরেক আইন। তুমি কি আল্লাহর খালাতো ভাই? আল্লাহর কোনো খালাতো ভাই নাই, আল্লাহর সঙ্গে কারো অতি বেশি সম্পর্কও নাই। মুহতারাম হাজিরিন, আইন আল্লাহর সকলের জন্য এক সমান। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। কাজী ইবলিস আল্লাহর একটা আইনকে
যুক্তিতে ধরে নাই, এই জন্য মানতে অস্বীকার করেছে। এই জন্য যখন ইবলিস বেঈমান আর অভিশপ্ত হয়েছে, আমি বা আপনি যে কেউ আল্লাহর যে কোনো আইন নিয়ে যুক্তির মানদণ্ড দিয়ে বিচার করবার পর সেটার বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে মারবো, খোদার কসম খেয়ে বলি, চ্যালেঞ্জ করে বলতে পারবো, হাজার লক্ষ কোটি টাকার বন্ড সই দিয়ে চ্যালেঞ্জ করে বলবো, সর্বসম্মত ফতোয়া হলো তার বিরুদ্ধে। যে ব্যক্তি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে প্রশ্ন করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিবে, সেই ব্যক্তি দুনিয়াতে আর কিছু হতে পারে, বেঈমান বেঈমান, তার জানাজা পড়া হারাম। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত তাত্ত্বিক কথা বললাম, সর্বশেষ একটা বাস্তব দৃষ্টান্তের আলোকে আল্লাহর আইনের মান্যতার ব্যাপারটাকে স্পষ্ট প্রমাণ করে দিয়ে আমি আমার আলোচনা শেষ করতেছি। ছোট্ট একটা দৃষ্টান্ত আনবো আল্লাহর কোরআন থেকে। পবিত্র কোরআনে পাকের সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে একটা বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বললেন, ওগো আমার পয়গম্বর, আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং জগতের तमाम মুমিন নারীদেরকে আপনি বলে দিন, তারা যখন ঘরের বাইরে কোনো প্রয়োজনে বের হবে, পর পুরুষের সামনে যখন তারা যাবে, তখন তারা যেন তাদের শরীরকে হিজাবের দ্বারা, কাপড়ের দ্বারা, বোরকা ইত্যাদির দ্বারা আবৃত করে তারপরে যেন তারা পর পুরুষের সামনে যায়। এটা আমি আল্লাহ ইউদনিনা, আমার সমস্ত মুমিন নারীদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। মুমিন নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক করেছেন কে? শুধু আল্লাহ বাধ্যতামূলক করেই ছেড়ে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে যারা ঘাটতারা রক্তারা আছে এদেরকে সহজে বুঝায় দেওয়ার জন্য, এরা যেন কেউ আবার বেঈমান হয়ে না যায়, এই জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অতি স্নেহ এবং মমতাময়ী হয়ে দয়া পরবশ হয়ে আল্লাহ পাক পর্দা করার উপকারিতাটাও বলে দিলেন। আল্লাহ বললেন, যদি কেউ পর্দা করে তাহলে তার দুই উপকারিতা। কয় উপকারিতা? দুইটা উপকারিতা। এক নম্বর উপকারিতা হলো ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, পর্দা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তোমাকে মাফ করে দিবেন, তোমার উপর বিশেষ দয়ার করুণা বর্ষণ করবেন। আরেকটা উপকারিতা আল্লাহর কোরআন বলল, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ও দুনিয়ার মুমিন নারীরা, যারা পর্দা করবা এতে বোঝা যাবে, আল্লাহর কোরআন বলতেছে, সূরাতুল আহজাব বলতেছে, যালিকা আদনা আন ইউরাফনা, বোঝা যাবে তুমি পর্দা করলে তুমি একজন সম্ভ্রান্ত নারী, তুমি পর্দা করলে বোঝা যাবে তুমি এক চরিত্রবান নারী, তুমি পর্দা করলে বোঝা যাবে তুমি সতী সাধবী নারী, তুমি পর্দা করলে বোঝা যাবে তুমি আত্মমর্যাদা সম্পন্ন এক নারী। সুতরাং ফালা ইউযাইন, আল্লাহর কোরআন দায়িত্ব গ্রহণ করতেছে, পবিত্র কোরআন জিম্মাদারি গ্রহণ করতেছে। আল্লাহর কোরআনের বিধান, হিজাবের বিধান মেনে কিয়ামত পর্যন্ত যত মুমিন নারী তার জীবন যাপন করবে, আল্লাহর কোরআন 1400 বছর আগে দায়িত্ব গ্রহণ করেছে, সত্যিকার অর্থে পর্দানসীন কোন নারী কিয়ামত পর্যন্ত রাস্তাঘাটে ইফতিজিং এর শিকার হবে না। দুই যুক্তি আল্লাহ বলে দিলেন। যুক্তির কথা বাদ দেন, যাদের ঘাটতারা আছে যুক্তি নিয়ে বাড়িতে গিয়ে বুঝবার চেষ্টা করেন। এত কথা বলবার সময় আমার নাই, ডাইরেক্ট কথা বলতে চাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পর্দার বিধান দিয়েছেন কে? সুতরাং বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, এর নাম হলো ঈমান। শুধু আমার যুক্তিতে ধরলো এই জন্য মানবো, যুক্তিতে না ধরলে আল্লাহর আইনের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করব, এর নাম আর যাই কিছু হোক মুক্তি বুদ্ধির চর্চা হতে পারে না, মুক্ত বুদ্ধির চর্চা হতে পারে না, এটার নামই হলো বেঈমানি আর কুফরি। কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন কে? যুক্তিতে ধরলেও মানতে হবে, যুক্তিতে না ধরলেও মানতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের আইনের পক্ষে যুক্তি আছে না নাই? আলহামদুলিল্লাহ যুক্তি আছে। আমার আল্লাহ অযৌক্তিক কোনো বিধান দান করেন না। আমার আল্লাহর প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধান এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুক্তিসম্মত। কথা ঠিক? তবে কথা হলো এই, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইনের যুক্তি সবসময় সবার বুঝে আসে না। যদি কারো বুঝে না আসে, এটা কোরআনের দোষ না, তার নিজের দুর্বলতা। যদি আল্লাহর কোরআনের আইনের যুক্তি কারো বুঝে না আসে, এটা কোরআনের দুর্বলতা না, যে বুঝতে না পারলো তার দুর্বলতা। দোস্ত, মানুষ তো সব সময় মানুষের অনেক কথাই বুঝতে পারে না।
ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, এটাকে হাই স্কুল। হাই স্কুলের ক্লাস 8 থেকে যখন ছাত্রছাত্রীদের জন্য 3টা গ্রুপ যখন শুরু হয়, সায়েন্স, আর্টস এবং কমার্স, ক্লাস 8 থেকে শুরু হয় স্যার। ক্লাস 9 থেকে 8-এর পর থেকে 3টা গ্রুপে বিভক্ত হয় স্টুডেন্টরা। একটা বিভাগ হলো মানবিক, একটা বিভাগ হলো ব্যবসায় শিক্ষা, আর একটা বিভাগ হলো বিজ্ঞান। তো সাধারণত সায়েন্সে পড়ে কোন সমস্ত ছেলেমেয়েরা? যাদের মেধা সবচেয়ে দুর্বল, না সবচেয়ে ভালো যারা? কিন্তু দুনিয়ার অনেক বাবা মাই জন্ম হওয়ার আগেই, বিয়ে করার আগেই স্বপ্ন দেখে, বিয়ে যখন করব, আমার যখন সন্তান জন্ম নেবে, তখন সেই সন্তানকে আমি ডাক্তার বানাবো। কথা ঠিক? অনেক আগের তার স্বপ্ন, সময় মতো বিয়ে করলো, সন্তান হলো। সন্তান হওয়ার পর থেকে বাবার স্বপ্ন একটাই, ডাক্তার বানাবে তার সন্তানকে। স্কুলে ভর্তি করছে। স্কুলে ভর্তি করবার পর মাশাল্লাহ, বাবা তো মাশাল্লাহ এলাকার চেয়ারম্যান হওয়ার বদৌলতে তিনি ম্যানেজিং কমিটিরও সভাপতি স্কুলের। কিন্তু আল্লাহর ভাগ, আল্লাহর তাকসিম, ছেলেটা হলো একেবারে সম্পূর্ণ ডামিশ। ডামিশ বুঝেন? ডামিশ মানে হলো ক্লাসের মধ্যে 50 জন ছাত্র, সে হলো 1 নম্বর পিছন দিক থেকে। অর্থাৎ কয় নম্বরে? 50 নম্বরে হলো তার রোল নম্বর। প্রত্যেকটা পরীক্ষায় ডবল ডাব্বা মারে, মানে 2টা বড় বড় ঘোড়ার ডিম পায়। এই হলো ছাত্রের পড়ালেখার কোয়ালিটি। কিন্তু বাবা হলো ম্যানেজিং কমিটির সভাপতি। বাবার খুঁটির জোরে প্রতি বছর 1 ক্লাসের পরে 1 ক্লাস তার প্রমোশন হয়। পৌঁছতে পৌঁছতে ক্লাস 8 পর্যন্ত পাশ করলো। এখন ক্লাস 9-এ ভর্তি করবে। বাবার স্বপ্ন কি বানাবে? এখন স্কুলের স্যাররা বলে যে, ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব, আপনার ছেলের যেই মেধা, ও তো সায়েন্স বুঝবে না। বলে যে সায়েন্স বুঝুক আর না বুঝুক, ডাক্তার তোর বানাইতেই হবে, কারণ এই সায়েন্সের গ্রুপে ভর্তি করেন। এখন সভাপতি সাহেবের ওয়ার্ডারে সায়েন্সের গ্রুপে ভর্তি করা হয়ে গেল তাকে। সায়েন্সের ক্লাস যখন শুরু হবে, স্বাভাবিকভাবেই সায়েন্সের মধ্যে ম্যাথমেটিক্স থাকবে। শুধু ম্যাথমেটিক্স নয়, বরং হায়ার ম্যাথ থাকবে। শুধু গণিত নয়, বরং উচ্চতর গণিত থাকবে। শুধু পাটিগণিত থাকবে না, বরং বীজগণিতই শুরু হবে এখান থেকে। কথা ঠিক? প্রথম দিন যখন বীজগণিতের টিচার আসলেন, প্রথম দিন বীজগণিতের টিচার এসেই তো তার পড়ালেখা শুরুই হবে a² + b² দিয়ে। দ্বিতীয় দিনের তার সবক হবে a² - b²। তৃতীয় দিন তার সবক হবে a + b²। চতুর্থ দিন তার সবক হবে a + b3। ঠিক আছে কথা? এইভাবে একটার পরে একটা বীজগণিতের সূত্রগুলো যখন আসবে, তখন এলাকার যারা চৌকস, স্কুলের যারা খুব মেধাবী ছাত্রছাত্রী, তারা ম্যাথমেটিক্সের এই ক্লাসটাকে খুব বেশি এনজয় করবে। তারা অঙ্কের এই ক্লাসটাকে সবচেয়ে বেশি এনজয় করে, সবচেয়ে ভালো বুঝে যারা মেধাবী তারা। কারণ এখানে মুখস্থ করতে হয় না, এখানে মেধার খেলা খেলতে হয়। এই জন্য যার মেধা যত শার্প, সে অঙ্কে, ম্যাথমেটিক্সে সে তত বেশি উন্নতি করে। কথা ঠিক? সমস্ত স্কুলের স্টুডেন্টরা তো খুব মজা করে a + b করতেছে, a² + b², a - b² করতেছে তারা। কিন্তু এই যে চেয়ারম্যান সাহেবের ডবল ডাব্বা মার্কা এই পোলা, ও তো মাথায় দিয়ে প্লাসও ঢুকে না, মাইনাসও ঢুকে না, স্কোয়ার কি জিনিস কিছুই বুঝে না। পরের দিন বাপের কাছে গিয়ে নালিশ করছে, কি এক স্যার আছে অঙ্কের স্যার, খালি প্লাস মাইনাস পড়ায়, আর স্কোয়ার মিস্কোয়ার আমি এগুলো কিছু বুঝি না, এগুলি বাদ দেন আমার স্কুল থেকে। বাপে আইসা স্কুলের ম্যানেজিং কমিটির মিটিং ডাকছে, দেখে অর্ডার জারি করতেছে যে আমাদের স্কুলের সায়েন্সের বিভাগ থেকে ম্যাথমেটিক্সের এই সাবজেক্টটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? বলে যে আমার ছেলে, আমার সোনার সন্তান এত ম্যাথমেটিক্স বুঝে না, অঙ্ক বুঝে না। এলাকার মানুষরা কি বলেন? ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবের সিদ্ধান্তের সাথে এলাকার সকল শিক্ষিত সুশীল মানুষ একমত। কেন একমত না? পরিষ্কার কথা, আপনাদের জবাব হবে কি, চেয়ারম্যান সাহেব আপনার ছেলে অঙ্ক বুঝে না, এই জন্য আপনি আমাদের এলাকার স্কুলের সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে অঙ্ক বাদ দিয়ে দিবেন, তাহলে আমাদের এলাকায় কোনো সন্তান ডাক্তারি পড়াশোনা করতে পারবে না, আমাদের এলাকায় কোনো ইঞ্জিনিয়ার সন্তান জন্ম নেবে না। কাজেই ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হতে হলে, সায়েন্স পড়তে হলে তাদেরকে ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথ, বীজগণিতের সূত্রগুলো তাদেরকে পড়তে হবে। সমস্যা আপনার সন্তান বুঝে না, তাহলে আপনার সন্তানকে আপনি সায়েন্সে ভর্তি করছেন কেন? ওরে এই সায়েন্স পড়া লাভ নাই, ওরে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ান। বুঝেন নাই? ওরে কোন সায়েন্স পড়াইবেন? পলিটিক্যাল সায়েন্স মানে বুঝেন, এটা কোনো সায়েন্সের সাবজেক্ট না, নাম হলো পলিটিক্যাল সায়েন্স, কিন্তু পড়া হলো আর্টসের সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান তো এক সময় ছিল, এখন আর এটা রাষ্ট্রবিজ্ঞান নাই, এখন এটা হয়ে গেছে পলিটিক্স।
এখন এটা পলিটিক্যাল সায়েন্স নাই, এখন এটা হয়ে গেছে পলিটিক্স। পলিটিক্স কি জিনিস? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার ভাষায় বলতে হয় টিক্সের উপর টিক্স, এর নাম হলো পলিটিক্স। কাজেই এই টিক্সের উপর টিক্স করতে হলে আর পলিটিক্স করাইতে হলে বর্তমান সময়ে আপনার ছেলের কোনো পড়াশোনা লাগবে না, কোনো ডিগ্রি ডুগ্রি লাগবে না, কিচ্ছু লাগবে না, কলম ধরা শিখতে হবে না। আপনার ছেলেকে ভালো করে অস্ত্রবাজি শিখান, পিস্তল চালানো শিখান, আপনার ছেলে পলিটিক্সের মধ্যে সাইন করতে পারবে। কথা পরিষ্কার? মাইন্ড করবেন? আরে সত্য কথা এটাই। কেউ যদি নীতিবান রাজনীতিবিদ থাকেন, আই স্যালুট ইউ, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু আমাকে কথা বলতে দাও, আজ আমার সমাজে রাজনীতির নামে যে দূষিত রাজনীতি, এটা আমার আধা মননকে আজকে আমার চলিত দুর্গন্ধময় ক্ষমতার পূজার এই রাজনীতি আজ আমার গোটা স্বাধীন বাংলার 44 বছরের ইতিহাসের জন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরের শেষ প্রান্তে এসে বলতে চাই, 1971-এ লাখো মা বোনের রক্ত এই দূষিত রাজনীতি করবার জন্য দেশটাকে স্বাধীন করে নাই। 1971-এর 9 মাসের মুক্তির সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মদান রাজনীতির মাধ্যমে গোটা দেশের মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলবার জন্য স্বাধীন করা হয় না। কাজেই যদি স্বাধীনতার প্রতি আমাদের রাজনীতিবিদদের সম্মান থাকে, তাহলে স্বাধীনতায় আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের জীবনের প্রতি সম্মান প্রদর্শন করে প্রতি দুর্গন্ধময় ক্ষমতার টিক্সের রাজনীতি বাদ দিয়ে দেশ এবং জাতি গঠনের রাজনীতিতে নিয়োগ করুন, আত্মনিয়োগ। রাজনীতিতে মেধাবীদেরকে স্থান করে দিন, রাজনীতিতে সৎ চরিত্রবান হওয়ার চেষ্টা করেন। শুধু ভণ্ডামির মুখোশ পরে শুধুমাত্র ফুলের মতো চরিত্র স্লোগান দিয়ে কোনোদিনও সত্যিকার নীতির রাজনীতি হতে পারে না। ওই কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, মাঝখান দিয়ে কথা চলে আসছে, যদি কেউ মাইন্ড করেন কথাটা আমি ডিলিট করে দিলাম। তবে যেই কথা আমি বলতেছিলাম স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে আমাদের পরিষ্কার জবাব হবে, আপনার ছেলে অঙ্ক বুঝে না, বীজগণিতের সূত্র বুঝে না, এতে বীজগণিতের সূত্রের ব্যর্থতা প্রমাণ হয় না, বরং প্রমাণ হয় আপনার ছেলের মাথার মধ্যে বীজগণিতের সূত্র বুঝবার মতো মেধা নাই। এটা বীজগণিতের সূত্রের দুর্বলতা নয়, আপনার সন্তানের মেধার দুর্বলতা। দোস্ত, তোমরা একটু বিবেকবান মানুষরা গাজীপুরের চিন্তা করো, বীজগণিতের সূত্র তৈরি করেছে আমার মতো আর তোমার মতো দোপায়া কিছু মানুষ। আমার মতো আর তোমার মতো তাদের ঘাড়ের উপর মাথা কয়টা ছিল? আরে ঘাড়ের উপর মাথা তাদের কয়টা ছিল? ঘাড়ের উপর এক মাথাওয়ালা, 2 পাওয়ালা আমার আর তোমার মতো কিছু জন্তু মানে মানুষ আর কি, প্রাণী। জন্তু মানে কি? খারাপ মনে করবেন না, প্রাণী। আমরা সবাই কি? তো আমার মতো আর তোমার মতো 2 পাওয়ালা, এক মাথাওয়ালা কিছু প্রাণী, তারাই তো বীজগণিতের সূত্র আবিষ্কার করেছে। মানুষের সূত্র আর একজন মানুষ বুঝতে পারলো না, এতে সূত্রের ব্যর্থতা প্রমাণ হলো না, বরং যেই মানুষ না বুঝলো এতে তার মেধার দুর্বলতা যদি প্রমাণ হয়। খোদার কসম খেয়ে বলি, আমার আল্লাহর কোরআনে পাকের মধ্যে হিজাবের যে বিধানের সূত্র দিয়েছেন, এই পর্দার বিধানের সূত্র দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। পর্দার বিধানের সূত্র দিয়েছেন মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং আল্লাহ যেই সূত্র দিলেন, আল্লাহ দেওয়া হিজাবের বিধানের সূত্র যদি কোনো ব্যক্তির বুঝে না আসে, দায়িত্বহীন ভাষায় বলতে পারি, মানুষের সূত্র না বুঝলে যদি মেধার দুর্বলতা প্রমাণ হয়, আমার আল্লাহর সূত্র যারা বুঝতে না পারবে, দুনিয়ার মানুষ তোমাকে বুদ্ধিজীবী বলতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওপেন মাথা সার্জারি করো, তোর মাথায় গরুর গোবর ছাড়া কিছুই পাওয়া যাবে না। যারা আল্লাহর কোরআনের সূত্র বুঝতে না পারে, আমি এটা দায়িত্বহীন ভাবে বলবো, এটা উৎকৃষ্ট প্রমাণ। আসমান আর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো এই, ওর মাথার মধ্যে গরুর গোবর আছে। ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করো, পয়সা লাগে আমি দিব। আমার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছে আলহামদুলিল্লাহ। যতগুলো বুদ্ধিজীবী এরকম আছে খোদার কোরআনের আইনের বিরুদ্ধে যুক্তির অবতারণা করে, আল্লাহর কোরআনের হিজাবের বিরুদ্ধে যারা মুখে কথা বলে, ও দোস্ত,
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের মাথা ওপেন করে সার্জারি করলে আর দীর্ঘ গবেষণা করলে মাথার মধ্যে গোবরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আর শেষ কথাটা বলতে চাই, দোস্ত, গোবরওয়ালা মাথা নিয়ে দুনিয়ার মানুষের জিন্দগিতে শান্তি কায়েম করা যায় না। সমাজে শান্তি আনতে হলে আল্লাহ তৈরি করা এমন কিছু ব্রেন, এমন কিছু মেধার মানুষ দরকার, যেই মেধার মধ্যে রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহর জিকিরের আওয়াজ গুঞ্জরিত হয়। এমন কিছু মেধার দরকার যাদের মেধাগুলো আল্লাহর কোরআনের আয়াত আর পবিত্র কোরআনের ছত্রছায়ায় যে মেধাগুলো গড়ে উঠেছে, সেই মেধার শাসন কায়েম করো, কোরআনী মেধার শাসন কায়েম করো। আমি পরিষ্কার বলতে চাই এবং চ্যালেঞ্জ করে বলতে চাই, আল্লাহর জমিন থেকে অশান্তি দূর হয়ে যাবে। কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আর একটা কথা তো না বললেই না, আজ সারা দুনিয়া অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার। শুধু আমরা গরিব বাংলাদেশ না, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা গত 1 মাসও হয় নাই, 1 মাস আগে আমেরিকার রাষ্ট্রীয়ভাবে একটা সার্কুলার জারি করা হয়েছে বিশ্বব্যাপী আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে। কি সার্কুলার? তারা বলেছে, আমেরিকান নাগরিক পৃথিবীর যেখানেই থাকো তোমাদের কোনো নিরাপত্তা নাই। কথাটা ঠিক? সারা দুনিয়াতে কোথাও আমেরিকার নাগরিকদের কি নাই? নিরাপত্তা নাই। আমেরিকার পরে পৃথিবীর আরেকটা সুপার পাওয়ার ফ্রান্স পৃথিবীর 5 বড় শয়তানের এক শয়তান। পৃথিবীতে 5 বড় মোড়ল সাজছে, 5টা বড় মোড়ল আছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন আর চায়না। এই 5 বড় মোড়ল, তারা কয় আমরা হলাম পৃথিবীর 5 বড় ভাই আর তোরা সব ছোট ভাই। আর আসমান আর জমিনের নিচে সব আল্লাহর মাখলুক, কোন বড় ভাই সুলভ আচরণ আমরা মানি না। সুপার পাওয়ারদের জুলুমের আইনকে ভঙ্গ করবার জন্য গরিবরা ঐক্যবদ্ধ হও। সেই সুপার পাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে 3 মাসের জন্য জরুরি অবস্থা। ফ্রান্স সরকার বলতেছে 3 মাস পর্যন্ত আমাদের রাজধানীতে নিরাপত্তা নাই। আমেরিকা বলতেছে সারা দুনিয়ায় ওদের নিরাপত্তা নাই। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মধ্যে দুর্বিদ্ধ প্রাচীর ঘেরা, রাতের অন্ধকারে শান্তির বিছানার মধ্যে যখন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘুমিয়ে থাকে, রাত 3টার সময় হঠাৎ চিৎকার করে বলে উঠে, আমরা এসা তালেবানে গলা চেপা ধরছে রে। কথা ঠিক? রাত 2টার সময় প্রেসিডেন্ট বুশ 40,000 ফিট উপরে উঠছিল বিমান নিয়ে, কয় লাদেন আমার পিছে ধাওয়া করছে। কোথায় লাদেন তোর পিছে ধাওয়া করলো? লাদেন তো আটলান্টিক মহাসাগরে ভাসতেছে, তোমরা তো মেরে ফেলছো দুনিয়ার সব। মুহতারাম হাজিরিন, লাদেন আর তালেবান নিয়ে আমার আলোচনা নয়। আমি বলতে চাই, রাতের অন্ধকারে প্রেসিডেন্ট বারাক ওবামাকে যে গলা চেপে ধরে তোমার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মধ্যে তালেবান কেন? তালেবানের বাপের যাওয়ার কোনো সাধ্য নাই। তাহলে ঘুমের মধ্যে তোমাকে গলা চেপে ধরলো কে? ও দোস্ত, এটা কোন শক্তি? আস্তে দাঁড়ান, আল্লাহর কাছে আরো পরে জমিনে আরো হিসাব আছে। আমি তো পরিষ্কার বলতে চাই, ও আমেরিকা, অত্যাচারী জালিম আমেরিকা, বছরের পর বছর আফগানিস্তানে যে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের রক্ত দিয়ে তোমার হাত রঞ্জিত হয়েছে, ইরাকের বাগদাদ, তিকরিত আর কুফা, বসরার পবিত্র মাটিগুলোতে তোমাদের অত্যাচারে আল্লাহর জমিন রঞ্জিত হয়েছে। ফুরাতের নদীর পানি এখন আর সেই সাদা নাই। ফুরাতের নদীর পানি মুসলমানদের বুকের তাজা তপ্ত খুনে আজ লাল হয়ে গেছে। মিশরের লাল নীল দরিয়া এখন আর নীল নাই, মিশরের নীল দরিয়া লাল দরিয়ায় রূপান্তরিত হয়েছে। আমাদের লিবিয়া শান্তির লিবিয়া নাই, জ্বলন্ত আগুনে পুড়ে ছারখার করেছো। সারা দুনিয়ায় নিরীহ নিরপরাধ মানুষকে খুন করে তুমি শান্তির ঘুম ঘুমাইবা। আমার আল্লাহর নিয়ম, আমার আল্লাহর 1000 বছরের আল্লাহর অভ্যাস এবং আল্লাহর অলঙ্ঘনীয় নীতি হলো এই, যে জালিম যার হাত মজলুমের রক্তে রঞ্জিত হয়, মজলুম তোরে ধাওয়া করতে হবে না। মজলুম তো কবরে পৌঁছতেছে, মজলুমের এই নিরপরাধ রক্ত তোকে তোর কবর পর্যন্ত ধাওয়া করে ফিরবে। আমেরিকা, সারা দুনিয়ায় আজ তোমাদের নিরাপত্তাহীনতা, কারণ তোমাদের হাত নিরীহ মুসলিম মানুষের রক্তে রঞ্জিত। কাজেই মিস্টার বারাক ওবামা, যদি তুমি শান্তিতে ঘুমাইতে চাও, শান্তিতে ঘুমানোর একটাই রাস্তা আছে, তোমার বাহিনী দিয়ে হবে না। তোমার বাহিনী দিয়ে তোমাকে শান্তির ঘুম হবে না।
তোমার নিরাপত্তা বাহিনী তোমাকে শান্তির ঘুম উপহার দিতে পারবে না। শান্তির ঘুম যদি ঘুমাতে চাও, তোমার হাত নিরীহ মানুষের পবিত্র রক্ত থেকে ধুয়ে পরিষ্কার করো। বিশ্ব মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করো। ইরাক, আফগানিস্তান, লিবিয়া, মধ্যপ্রাচ্য থেকে তোমার জালিম বাহিনীকে প্রত্যাহার করো। মুসলমানদেরকে শান্তিতে থাকতে দাও, তুমিও শান্তিতে থাকতে পারবা। একই কথা আজ সারা দুনিয়ায় অশান্তির অনলে পুরে ছারখার। সারা দুনিয়া আজকে জাহান্নামের আগুনে পুরে ছারখার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই আগুন নিবানোর ক্ষমতা আমেরিকার নাই, এই আগুন নিবানোর ক্ষমতা রাশিয়ার নাই, এই আগুন নিবানোর ক্ষমতা জর্জ ওয়াশিংটন আর আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্রের কাছে নাই, এই আগুন নিবানোর ক্ষমতা কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের সমাজতন্ত্রের কাছে নাই।